আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন যেহেতু রমজান মাস আর এটা কিন্তু হচ্ছে রমজানের আগের ভিডিও। তো আমরা 21শে ফেব্রুয়ারি কিন্তু বান্দরবন গেছিলাম চট্টগ্রাম থেকে। তো যাওয়ার সময় আসলে এখান থেকে টানেল হয়ে তারপরে যেতে হয়। তো যেতে যেতে আর কি খুব সকালবেলায় আমরা আর্লি বের হয়েছি এবং রাস্তা এবং এই টানেল সহ সব কিছুর ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে রাখছিলাম। এবং সকালের আবহাওয়াটা যে এত সুন্দর ছিল যেটা আসলে বলার বাইরে। ঠান্ডা ঠান্ডা এবং সূর্য ওঠার দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। যাই হোক, আমরা কিন্তু একটা হাইএক্সে মোট 11 জন মিলে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমার অফিস স্টাফদের নিয়ে। তো সাথে একজনের ফ্যামিলিও ছিল। যাই হোক, অনেক আনন্দের সাথে আমরা বের হয়ে গেছি খুব তাড়াতাড়ি। আর এটা হচ্ছে বান্দরবনের রোড। এটা আমরা চট্টগ্রাম থেকে গিয়ে বান্দরবনের যে রাস্তাটা, সেই রাস্তাটা এটা আসলে অনেক সুন্দর রাস্তা। এবং যে রাস্তাগুলো বেশিরভাগই কিন্তু পাহাড়ের মধ্য দিয়ে কেটে তৈরি করা হয়েছে। তো এই রাস্তাটা হচ্ছে খুবই সুন্দর এবং জায়গায় জায়গায় সেনাবাহিনী, বিজিবির টহল টিম ছিল। যাই হোক, আমরা অনেক সুন্দরভাবেই কিন্তু চলে যাচ্ছিলাম। তো আশেপাশের রাস্তাগুলো এত সুন্দর লাগছিল যেটা আসলে বলার বাইরে। আসলে বোঝেনি তো পাহাড়ি রাস্তা। আর বান্দরবন কিন্তু আমি আসলে ফার্স্ট টাইম যাচ্ছি। যাই হোক, এখন হচ্ছে আমরা সকাল থেকে কিন্তু কোথাও বিশ্রামের জন্য দাঁড়াই নাই। তো এখান থেকে একটু রেস্ট নেওয়ার জন্য আমরা একটা সুন্দর একটা রেস্টুরেন্ট পাইছি, যেটা ছিল বিজিবি ক্যাম্পের সাথেই। এবং এখানে আমরা কিছু সময়ের জন্য দাঁড়ালাম সকালের নাস্তাটা করার জন্য। যাই হোক, তো এখানে আসলে এসে যেখানে দাঁড়াইছি এখানে দেখতেছি আসলে একটা পাহাড়ের উপরে একটা মসজিদ সুন্দর। এবং যাই হোক, আমাদের প্রয়োজনীয় কাজবাজ এখান থেকে একটু সেরে নেওয়ার চেষ্টা করছিলাম তাড়াতাড়ি। এবং সবাই আসলে আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে কখন আসলে বান্দরবনের ভিতরে ঢুকবো। এবং যেহেতু আমরা নীলগিরি এবং মেঘালয়ের উদ্দেশ্যে যাব, তারপরে আমরা এখান থেকে রওনা দিয়েছি এবং রওনা দিয়ে অলরেডি বান্দরবনের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে স্বর্ণ মন্দির। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি নীলাচলের উদ্দেশ্যে। তো নীলাচল কিন্তু বান্দরবন টার্মিনালের আগে একটা ডান হাতে একটা রোড গেছে, যেহেতু চট্টগ্রাম থেকে আসতে একটা রোডই হয়। এবং এই রোড থেকে ভিতরে অনেক ভিতরে যেতে হবে। তো এখান থেকে আসলে 5 কিলো মনে হয় যে পয়েন্টটা থেকে আমরা ঢুকছিলাম। আর যারা আমাদের মতো হাইক্স নিয়ে আসে তারা আসলে এভাবেই যায়, কিন্তু যারা লোকাল তারা হয়তো অন্য অন্য গাড়িতে যায়। এবং যারা ঘুরতে আসে অনেকে এখানে কিন্তু বেশিরভাগ চাঁদের গাড়ি বলে, এই গাড়িগুলো কিন্তু বেশি চলে এবং এই গাড়িগুলোতেই বেশি আসে। এবং সবাই কিন্তু ওই গাড়িগুলোতেই যায়। আর এখানে রাস্তাগুলো দেখেন খুবই ভয়ানক। আসলে এখানে যদি দক্ষ ড্রাইভার না নিয়ে আসেন তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। এবং হঠাৎ হঠাৎ করে চাঁদের গাড়িগুলো চলে আসে এবং পাহাড়ের ঢাল বেয়ে উঠা নামা, এবং কিন্তু খুবই রিস্কের একটা জায়গা। তো আসলে আমরা খুবই উপভোগ করছিলাম এই জায়গার এইসব দৃশ্য। এবং এগুলো দেখতে দেখতে আমরা কিন্তু নীলাচলের একবারে ঠিক কাছেই চলে এসেছি। তো এখানে সামনেই হচ্ছে নীলাচলের যে টিকিট কাউন্টার সহ এখানে গাড়ি পার্কিংয়ের স্পেস, এবং বাইরে একটা মসজিদও আছে। যাই হোক, এখান থেকে আমরা এখন টিকিট কেটে নেব, আমরা যেহেতু এখানে পৌঁছে গেছি। তো এখান থেকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে নিলাম। এখানে আজকে 21শে ফেব্রুয়ারি হাজার হাজার দর্শনার্থীর ভিড় এবং একটু পরপর গাড়ি ভরে আসতেছে। যাই হোক, আমরা আমাদের টিম মেম্বারদের নিয়ে সবাই কিন্তু নীলাচলের পর্যটন কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েছি। তো যাই হোক, এখানে কিন্তু আসলে আমরা কোন দিকে যাব সেটা ডিসাইড করতেছিলাম, যে আসলে ঢুকে আমরা কি একবারে সোজা পাহাড়ের উপর দিকে যাব, না ডান দিকে যাব, না বাম দিকে। তো এক একজনের এক এক সিদ্ধান্ত। কেউ ডান দিকে যেতে চায়, কেউ বাম দিকে, কেউ সোজা। ঠিক আছে, আমি বলছি সবাই সবার মতো ঘোরেন, সবাই যাওয়ার সময় আসলে দেখা হবে সবার সাথে। কারণ সবাই হয়তো মনের মতো করে এভাবে ঘোরা সম্ভব না। তো আসলে এখন কিন্তু আমরা মোটামুটি অনেক পাহাড়ের অনেক উপরে আছি এবং উপরে থেকে আশেপাশের ভিউটা দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। এবং এখানে কিন্তু ওয়েদারটা খুবই দারুণ। কারণ পিছনে মনে হচ্ছে, মানে চারপাশে মনে হচ্ছে মেঘ,
এবং মেঘের উপরে আমরা আছি, এরকম একটা ভিউ। তো যাই হোক, পাহাড়ের উপরে কিন্তু আসলে প্রচুর গরম। আসলে আমরা যে শহর থেকে আসছিলাম তখন কিন্তু মোটামুটি ঠান্ডা ছিল। এখানে দেখেন এই ভিউটা, একবারে পাহাড়ের উপরে আছি আমরা এখন এই মুহূর্তে। তো যাই হোক, আমরা আরও সামনের দিকে যাই, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিতরের দৃশ্যটা। আসলে সব কিছু কিন্তু ভিডিও করা হয় নাই এবং সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। এখানে আসলে শুধু এটাই বলতে পারি যে ওঠার পরে খুবই ভালো লাগবে, এবং এখানে কিন্তু একটা সিঁড়ি আছে ওঠার জন্য। এছাড়া আরও অন্যান্য রোড আছে ওঠার জন্য, এবং সিঁড়িটাও খুব সুন্দর। এখানে অনেক মানুষ বসে আড্ডা দিচ্ছিল, এবং এখানে ছবি তোলার একটা স্পেস আছে নীলাচল, ওইখানেটা আসলে আমি যাব না, আমি চিন্তা করলাম আরো উপরে যাই, উপরের দিকে যেয়ে কিছু ভিডিও ফুটেজ নেই। এই যে দেখেন, আসলে আমার কিন্তু একবারে পাহাড়ের উপরে, এবং নিচের বাড়িগুলো মনে হয় একবারে ছোট ছোট একটা ঘরের মতো লাগে। তো এভাবে আসলে আমরা সব কিছু ঘুরে ফিরে আমরা কিন্তু এখান থেকে চলে যাব হচ্ছে মেঘলা, এবং মেঘলার জন্য একটা ভিডিও তৈরি করব। সেখানে কিন্তু আরো সুন্দর, আরো এনজয় করছি, আরো মজা করছি, এবং ওখানে পাহাড় বা ওখানে কিন্তু ঝুলন্ত ব্রিজ আছে, সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আমাদের কিন্তু এখন ঘোরা প্রায় শেষ। আমরা কিন্তু অনেক দিকেই ঘুরছি, তো সবকিছু কিন্তু আসলে আমার ভিডিও করা হয় নাই। তো যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখন আমাদের বিদায় নেওয়ার পালা। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, এবং নীলাচল বান্দরবন এসে সবাইকে ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ রইল।